হচ্ছে লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে গ্রিসে আসছে আমার সাথে বর্তমানে কাজ করে। কিন্তু আমার এই গেমটার জন্য ওয়েট করা লাগছে 1 বছর। ভূমন্ত সাগরে মাত্র 4 দিন ছিলাম। বিশ্বাস করেন, বমি হতে হতে আমার গলা দিয়ে রক্ত রক্ত পড়তো। যদি সাগরে মারা যান তাহলে আপনার জীবনটা শেষ, আর যদি মাফিয়ার হাতে ধরা পড়েন পরিবার। ভালো ছেলে মানে আপনার নফল রোজাও রাখে, ঠিক আছে, পরে সাপোর্ট করবেন সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার সাথে যে ভাইটাকে দেখতেছেন উনি হচ্ছে একরাম ভাই। মুখে সবসময় হাসি থাকে, হাসি ছাড়া কোনো কথাই থাকে না। উনি হচ্ছে লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে গ্রিসে আসছে আমার সাথেই বর্তমানে কাজ করে। তো ভাই আমাকে বলছে, ভাই আমি আমার কষ্টগুলো একটু শেয়ার করবো আপনাদের কাছে, কিংবা যারা ইউরোপের উদ্দেশ্যে আসতে চাচ্ছে আমার কষ্টগুলো একটু শেয়ার করব। কারণ কি এটা অনেক এখন পর্যন্ত কারো কাছে শেয়ার করি নাই, ভিডিও দেখছি অনেকের, কিন্তু আমারও একটা শখ, আমি মানুষকে শেয়ার করব, মানুষ যেন সতর্ক হয়ে যায়। তো ওনার মুখ থেকে ওনার হৃদয় বিদারক কাহিনী শুনবো এবং ওনার পরিচয়টা শুরুতে জানবো, পরে হচ্ছে উনি কিভাবে আসছে, লিবিয়া থেকে কত টাকা লাগছে, A to Z ইনশাল্লাহ ওনার মুখ থেকে শুনবো। তো চলেন শুরু করা যাক প্রথমে ওনার পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকরামুল হক, আমার ডিস্ট্রিক্ট পাবনা। আমি লিবিয়া হয়ে ভূমন্ত সাগর পাড়ি দিয়ে গ্রিসে আসছি প্রায় 1 বছর হলো। তো লিবিয়া তো খুব খারাপ জায়গা, ঠিক আছে, লিবিয়া মাফিয়ার দেশ, বাঙালি পালিত সোনার হরিণ মনে করে, ঠিক আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি কোনো বিপদের সম্মুখীন হইনি, আমি এক গেমে সাকসেস। কিন্তু আমার এই গেমটার জন্য ওয়েট করা লাগছে 1 বছর। 1 বছর আমি 1 বছর লিবিয়াতে ছিলাম, লিবিয়ার বেনগাজিতে ছিলাম 2 মাস। বেনগাজি থেকে ছোট ভাই মোহাম্মদ আলী নামের একটা ছেলে, আমার প্রতিবেশী, ও আমাকে তুবরুক নিয়ে যায়। তুবরুক নেওয়ার পরে দালালের কাছে টাকা জমা দেই। গেমের 25,000 দিনার, বাংলা টাকায় হচ্ছে আপনার 5,65,440 টাকা, 43 টাকা। কোন দেশের উদ্দেশ্যে? আমি টাকা জমা দেই ইটালির উদ্দেশ্যে। আচ্ছা, সবাই ইটালি? আমার স্বপ্ন ছিল ইটালি যাওয়ার। আচ্ছা। আলহামদুলিল্লাহ আল্লাহ গ্রিসে কবুল করছে। আচ্ছা, মানে বাংলাদেশ থেকে কখন লিবিয়া আসছেন? আমি 23 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের 17 তারিখ আমি 23 সালের জুনের 17 তারিখ বাংলাদেশ থেকে আপনার দুবাই হয়ে, দুবাই থেকে মিশর, মিশর হয়ে লিবিয়া। কত টাকা লাগছে লিবিয়া পর্যন্ত? আমি আলহামদুলিল্লাহ আমার কপাল ভালো, আমি কোনো মাফিয়া চক্রের হাতে কোনোদিন ধরা পড়ি নাই, পুলিশে কোনদিন ধরে নাই। আমি গেমে টাকা জমা দিয়েছিলাম আপনার ইটালির জন্য 5,65,440 টাকা। আচ্ছা, আর গ্রিসে আসছি আমি 4,00,000 সাড়ে 4 লাখ টাকা দিই। টোটাল গেছে কত? টোটাল হচ্ছে আপনার 7.5 লাখ টাকা লাগছে। আমি এক গেমে 5 লাখ। ও আচ্ছা আচ্ছা, 5 লক্ষ টাকা থেকে মাইনাস হয়েছে। ওইখানে আমি দালাল আমার টাকা ফেরত দিছিল, দালাল ভালো ছিল, আমার টাকা দালাল ফেরত দিছিল। যাই হোক, এরকম পাই নাই। বিষয়টা হচ্ছে কি, এই হাসির মাঝে অনেক কষ্ট আছে। ভূমন্ত সাগরে মাত্র 4 দিন ছিলাম, মাত্র 4 দিন ছিলাম। বমি হতে হতে গলা দিয়ে রক্ত বের হয়ে গেছিল। অনেক কষ্টের পরে সফলতা পাইছি। তারপরে আর একটা খারাপ গল্প বলি, মানে অতি লোভে তাতি নষ্ট। আমি তো কষ্ট করে আসলামই। এই রিসেন্টলি আমার ভাই 1 মাস 5 দিন লিবিয়া থেকে জেল খাটি বাড়ি গেছে, মাত্র 10,50,000 গচ্ছা গেছে। যদি আমি ইউরোপে না থাকতাম তাহলে আমার পরিবারটা রাস্তায় গিয়ে দাঁড়ায়। বিষয় হচ্ছে এটা, আপনারা যারা বাংলাদেশ থেকে ইটালি বা গ্রিসের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে লিবিয়াতে পাড়ি জমাইছেন, সবার জন্য শুভকামনা। কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ খুব হিসাব করে ফেলাবেন। যদি না আসতে পারে, একটা পাও যদি ভুল হয় নাই, জীবন শেষ, ভাই পরিবার শেষ। যদি সাগরে মারা যান তাহলে আপনার জীবনটা শেষ, আর যদি মাফিয়ার হাতে ধরা পড়েন পরিবার। সাগরে যে ছিলেন কেমন হয়েছিল? সাগরে ঢেউর কথা কি বলবো ভাই, মানে বোট 9 মিটার বোট, 37 জন মানুষ, ঠিক আছে, 14 ব্যারেল তেল দিছে আপনার। যখন আমি সবসময় চোখ বন্ধ করে থাকতাম, এত ভয়ঙ্কর সাগর, সবসময় চোখ বন্ধ করে থাকতাম। আমি এক সময় চোখ খুলে দেখি যে মাগরিবের সূর্যটা ডুবে যাচ্ছে, মানে এটা সাগরের মধ্যেই। কোন রকম কোনো দৃশ্য নেই, শুধু চোখ যত দূর যায়, দৃষ্টি যত দূর যায়, শুধু পানি আর পানি। আচ্ছা, তারপরে আমাদের একটু কপাল খারাপ ছিল, ওই লোকেশন ভুল হয়েছিল। লোকেশন ভুল হয়ে সাগরে 4 দিন ছিলাম। বিশ্বাস করেন, বমি হতে হতে আমার গলা দিয়ে রক্ত পড়তো, এত কষ্টদায়ক। তারপরে একটা দৃশ্য আমার মনে আছে, আমি তো খুব মানে যে কোনো পরিবেশ আমি ক্যাচ করতে পারি মেমোরি, যে আসলে এটা কেমন হতে পারে। আমাদের যখন রিসিভ করার পরে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমি জাহাজের 4-5 তলা উপর থেকে সাগরের দিকে তাকাইলাম। তখন আমার ফিল হইলো আমাদের নৌকাটা বাঁধা ছিল জাহাজের সাথে, আমাদের নৌকাটা ঠিক এতটুকু দেখা যাচ্ছে। আমি হয়তো 4-5 তলা জাহাজের উপরে ছিলাম, আর সাগরটাতে কত ভয়ঙ্কর।
তবে এখন এই যে সুন্দর পোশাক, সুন্দর ড্রেস আপ, ঠিক আছে, ইউরোপিয়ান স্টাইলে চলাফেরা, এগুলো দেখেই আমি ইন্সপায়ার হয়েছিলাম। তবে যাদের মধ্যে ইন্সপায়ার আছে, যারা স্বপ্ন দেখেন, আল্লাহ সবাইকে কবুল করুক, ঠিক আছে। তবে একটা কথা, আবারও এই কথাটা বলতেছি, অতি লোভে তাতি নষ্ট। আমি আমার ভাইকে, এই আমি যেভাবে আসছি আমার ভাইকে আনার জন্য, আমার আপন বড় ভাই 10,50,000 টাকা দিয়ে গেম দেওয়াইছিলাম, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখন বাড়ি আছে, আচ্ছা 1 মাস 5 দিন জেল খাইটি বাড়ি। আচ্ছা, যাই হোক, এটা মানে হাসির দুঃখটা মানে হাসির মাধ্যমে শেয়ার করছো। তবে আলহামদুলিল্লাহ, আমি সেটাই তো বলছি যে অতি লোভে তাতি নষ্ট। আমি যদি ইউরোপে না থাকতাম তাহলে আমার পরিবারে ভিক্ষার রাস্তায় নামতে। ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামা লাগবে, এটা সত্যি কথা। আচ্ছা, যদি আমি ইউরোপে না থাকি, গ্রিসে তো এখন আমি ভালো ইনকাম করি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওই আপনারা বললে একবার ভিডিও দেখিও আমি, যে আপনার ভিডিওতে বলছে যে মাসে 1 লাখ। আসলে আলহামদুলিল্লাহ আমি ভালো ইনকাম করছি। আমি 1 বছরে প্রায় 15 লক্ষ টাকা ইনকাম করছি। হ্যাঁ, 12 মাসে আমি 15 লক্ষ টাকা ইনকাম করছি। তো হবে ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা আপনারা দেখছেন, পূর্ববর্তী যে লিবিয়া থেকে ওমান থেকে যারা আসছে তাদের ভিডিও দেখছেন। তো ইনশাল্লাহ নেক্সট পর্বেতে আমি শেয়ার করব লিবিয়া থেকে গ্রিসে আসার পরে পুলিশ রিসিভ করে কিভাবে, প্রশ্ন করে কিনা, কাগজ হয় কিনা, সাথে সাথে কি কাগজ দেয়, কয় দিনের কাগজ দেয়, এটা হচ্ছে নেক্সট পর্ব থেকে এই ভাইয়ের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তবে আমার বন্ধু মানুষ সবাই শেয়ার করবে, না, আমি এটা বলি না। ঠিক আছে। আর খুব ভালো ছেলে, মানে আপনার নফল রোজাও রাখে, ঠিক আছে। ওরা সাপোর্ট করবেন সবাই।